আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৩ ৪৭ পৃষ্ঠার ৬, ৭ এবং ৮ নং অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি। ৬ নংয়ে আছে ১৩ ও ১৭ এর গসাগু কত? ১৩ ও ১৭ এর গসাগু ১৩ এবং ১৭ কোন সংখ্যা দিয়ে যায়? ১ দিয়ে যায়। ১৩ ক্ষেত্রেও ১৭ ক্ষেত্রে ১৭। তাহলে এর নির্ণয় গসাগু কত হলো? ১। ৭ নংয়ে আছে লসাগু নির্ণয় করি। এখানে ৭ নংয়ে কয়টি অঙ্ক আছে? ৮টি। এই ৮টি অঙ্কে আমরা লসাগু নির্ণয় করব। খুব সংক্ষিপ্তভাবে তোমাদের এই লসাগু নির্ণয় করব। চলো। ৯ এবং ১৫ এমন একটি সংখ্যা নেব যা ৯ এবং ১৫ দুটি সংখ্যায় কি ভাগ যাবে। ৩ দিয়ে ৩ তিরিখে ৯, ৩ পাঁচা ১৫, ৩ এবং ৫ আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে না। তাহলে নির্ণয় গসাগু কত? আমাদের এখানে কত আছে? ৩, ৩ এবং ৫। গসাগুর সময় সবগুলো সংখ্যা নিতে হবে। তাহলে ৩ তিরিখা কত? ৯, ৫ নং কত? ৪৫। তাহলে নির্ণয় গসাগু কত? ৪৫। ২ নংয়ে আছে ২৪ এবং ২৭। তাহলে আমরা ৩ আটা কত? ৩ দিয়ে ভাগ করলে ৩ আটা ২৪, ৩ নং কত? ২৭। তাহলে নির্ণয় গসাগু নেব ৩, ৮ এবং ৯। তাহলে ৩ আটা কত? ২৪, ৩ আটা ২৪, ২৪ নং কত? ২১৬। ২৪ নং কত? ২১৬। তাহলে নির্ণয় গসাগু কত? ২৪ এবং ২৭-এর গসাগু কত? ২১৬। ৩ নংয়ে ৭ এবং ১৫। ৭ একটি মৌলিক সংখ্যা, ১৫ কি একটি মৌলিক সংখ্যা। এর গসাগু কত হবে? ১। তাহলে ৭কে অন্য কোনো সংখ্যা দিয়ে, ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে না। ১৫কেও ১ ছাড়া মানে গসাগু কি এমন একটি সংখ্যা নেব জানি দুটি সংখ্যাই ভাগ যায়। তাহলে ১ নিলাম, ৭কে ৭, ১৫কে ১৫। তাহলে নির্ণয় গসাগু কত? ৭ গুণন ১৫ কত? ১০৫। ৭ ১৫ কত? ১০৫। ৪ নংয়ে আছে ৬, ৯ এবং ১২ এর গসাগু নির্ণয়। তাহলে ৬, ৯ এবং ১২ আমরা ৩ যদি নেই তাহলে ৩ দুগুণে কত? ৬, ৩ তিরিখে ৯, ৩ চারা ১২। এখন এখানে ২ যদি যাই তো কমপক্ষে আমাদের কি দুটি সংখ্যা ভাগ যেতে হবে। গসাগু নির্ণয় সংখ্যা কমপক্ষে কয়টি সংখ্যা? দুটি সংখ্যা। ২, ২ একে ২, ৩ এ ৩, ২ দুগুণে ৪। তাহলে নির্ণয় গসাগু কত? ৩, তারপরে কি ২, তারপরে ৩, তারপর ২। ৩ দুগুণে কত? ৬। ৩ ৬ কত? ১৮। ১৮ দুগুণে কত? ৩৬। তাহলে আমাদের নির্ণয় গসাগু কত? ৩৬। ৫-এ আছে ৮, ১২, ১৬। তিনটি সংখ্যার কি গসাগু নির্ণয় করতে হবে। আমরা যদি ২ নেই, ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ৮ দুগুণে ১৬। আবার যদি ২ নেই, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে কত? ৮। আবার ২ দিয়ে গেলে দুটি সংখ্যা ভাগ যাবে। ২ একে ২, ৩ এ ৩, ২ দুগুণে ৪। আর কোনো সংখ্যা দিয়ে এটি ভাগ যাবে না। তাহলে কত পেলাম? নির্ণয় গসাগু ২, ১, ২, ৩, ৩টি ২, ১, ২, ৩, তারপর কত? ৩, তারপরে কি ২। তাহলে আমরা গুণ করে দেখি। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা ৪ দুগুণে ৮, ৩ চারা ৩ আটা ৩২। আর তাহলে কি হবে? ২ অক্ষে ২, ২ দুগুণে ৪, ৪ অক্ষে ৪, ৪ দুগুণে ৮, ৮ অক্ষে ৮, আর ১৬, ৩ আটা কত? ২৪। ২৪ দুগুণে কত হয়? ৪৮। তাহলে নির্ণয় গসাগু কত? ৪৮।
6 দেখা যাচ্ছে 7, 10, 12 এবং 14। এইখানে কয়টি সংখ্যা? 4টি সংখ্যার কি গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি 2 নেই, 7 7, 5 দুগুণে 10, 5 6 কত, 6 দুগুণে কত, 12, 7 দুগুণে 14। তাহলে আমরা যদি এখানে 7 নেই, 7 অক্ষে 7, 5 এর 5, 6 এর 6, 7 অক্ষে 7। এখন 5 6 7 এখানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা গসাগু নির্ণয় করি। নির্ণয় গসাগু 2, তারপর কত 7, তারপর কি 5, তারপর কি 6, তারপর কি 7। তাহলে নির্ণয় গসাগু কত হলো? 420। কত হলো? 420। 7 দেখা যাচ্ছে 6, 8, 12 এবং 16। এখানেও 4টি সংখ্যা কি গসাগু নির্ণয়। তাহলে আমরা যদি 2 নেই, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যাবো। প্রথম আমরা চেষ্টা করব 2 থেকে শুরু করে। যেমন 2 নিয়ে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে 16। তাহলে যদি 2 নেই, 3 এর 3, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8। আবার যদি 2 নেই, 3 এর 3, 2 একে 2, 3 এর 3, 2 দ্বিগুণে 4। এখন আমরা যদি 3 নেই, এখানে 2টা 3 আছে, 3 একে 3, 1 এর 1, 3 একে 3, 2 এর 2। তাহলে কত পেলাম? 1 2 3, 3টা 2, 1 2 3, তারপর কি 3, তারপর কি 2। তাহলে গুণ করতে হবে। 2 একে 2, 2 দ্বিগুণে 4, 4 একে 4, 4 দ্বিগুণে 8, 8 অক্ষে 8, 16, 3 24, 24 অক্ষে 24, 24 দোকানে কত? 48। তাহলে নির্ণয় গসাগু কত? 48। 8 দেখা যাচ্ছে 9, 12, 15 এবং 18। এমন একটি সংখ্যা নেব যাতে কমপক্ষে 2টি সংখ্যার কি ভাগ যায়। তাহলে 3 যদি নেই, 3 তিরিখে 9, 3 4, 12, 3 5, 15, 3 6, 18। 3 দিয়ে সবগুলো সংখ্যায় কি ভাগ যাচ্ছে। তারপর 3 দিয়ে যদি নেই, 3 একে 3, 4 এর 4, 5 এর 5, 3 দ্বিগুণে 6। তাহলে আমরা এমন একটা সংখ্যা নেব কমপক্ষে 2টি সংখ্যায় কি ভাগ যাবে। 2 নিলে 1 এর 1, 2 দ্বিগুণে 4, 5 এর 5, 2 একে 2। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু এটা ভাগ যাবে না। তাহলে আমরা 3 পেলাম, 1 2, তারপরে পেলাম 2, তারপরে 2, তারপর কি 5। এটা গুণ করতে হবে। 3 তিরিখা 9, 9 দুগুণে 18, 18 অক্ষে 18, 18 দুগুণে 8 নংয়ে আছে গসাগু নির্ণয় করো। 7 নংয়ে আমরা কি করলাম? লসাগু নির্ণয় করলাম। 8 নংয়ে হলো গসাগু নির্ণয় করো। লসাগুর মতো গসাগু নির্ণয় করব, কিন্তু একটু পার্থক্য আছে। গসাগু যখন করব তখন তোমরা বুঝতে পারবে। আর আগের ক্লাসগুলো তোমরা বুঝেছো কীভাবে গসাগু নির্ণয় করতে হয়। চলো, 1 নং হলো 9 আর 15। এমন একটি সংখ্যা নেব যাতে 2টি সংখ্যা কি যায়? ভাগ যায়। তাহলে যদি 3 নেই, 3 তিরিখে 9, 3 5 কত? 15। তাহলে আমরা লসাগুর সময় এগুলো সব সংখ্যা আমরা নিয়েছি, কিন্তু গসাগুর সময় আমাদের কিন্তু সব সংখ্যা নিতে হবে না। যে সংখ্যা দিয়ে আমরা ভাগ দিয়েছি শুধু সেই সংখ্যাগুলোই নেব। তাহলে 3 দিয়ে আমরা ভাগ দিয়েছি, তাহলে নির্ণয় গসাগু কত? 3। এতটুকুই পার্থক্য। 2 দেখা যাচ্ছে 21 এবং 30। এমন একটি সংখ্যা নেব যদি 3 দিয়ে নেন, 3 7 কত? 21, 3 10 30। আর 7 আর 10 কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে না। মানে কমপক্ষে 2টি সংখ্যার ভাগ যেতে হবে, 2টির একটিও যাবে না। তাহলে আমাদের কি যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি কত? 3 দিয়ে। তাহলে নির্ণয় গসাগু কত? 3। 3 দেখা যাচ্ছে 32 এবং 36 এর গসাগু নির্ণয়। তাহলে আমরা 2 দিয়ে যদি যাই, 16 দ্বিগুণে কত? 32, 18 দ্বিগুণে কত? 36। তাহলে 2 দিয়ে আবারও যায়, 8 দ্বিগুণে কত? 16, 9 দ্বিগুণে কত? 18। তাহলে আমরা
কি সংখ্যা দিয়ে ভাগ করেছি? 2 আর 2। তাহলে আমরা দুটি সংখ্যা নির্ণয় গসাগু কত? 2 গুণন 2, তাই 2 দ্বিগুণে কত? 4। 4-এ দেখা যাচ্ছে 13 এবং 14, এ দুটি সংখ্যার কি গসাগু নির্ণয় করতে হবে। 13 একটি মৌলিক সংখ্যা, 14 তাহলে 13 এবং 14 এই দুটি সংখ্যা কিন্তু এক ছাড়া, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাচ্ছে না, তাহলে 1। তাহলে আমরা কি দিয়ে ভাগ করেছি? 1 দিয়ে। তাহলে নির্ণয় গসাগু কত হবে? 13 এবং 14-এর 1। 5-এ দেখা যাচ্ছে 12, 18 এবং 24, এখানে তিনটি সংখ্যার কি গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 12, 18 এবং 24কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে কত? 18, 12 দ্বিগুণে কত? 24। তাহলে আমরা 3 দিয়ে যদি 3 দ্বিগুণে কত? 6, 3 তিরিখে 9, 3 চেরে 12, আর কোনো 3 চেরে 12। তাহলে আমরা নির্ণয় গসাগু কত পেলাম? ভাগ করেছি 2 দিয়ে আর 3 দিয়ে। তাহলে নির্ণয় গসাগু কত? 2 গুণন 3, 3 দুগুণে কত? 6। 6 দেখা যাচ্ছে 12, 24 এবং 36 এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 12, 24 এবং 36 এর গসাগু 2 দিয়ে যাবে। 6 দ্বিগুণে কত? 12, 12 দ্বিগুণে 24, 18 দ্বিগুণে 36। তাহলে আবার 2 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে 18। তাহলে আবার 3 দিয়ে যাবে। 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 তিরিখে কত? 9। তাহলে আমাদের নির্ণয় গসাগু কত? 2, 2, 3। হ্যাঁ, 2 গুণন 2 গুণন 3, 2 দ্বিগুণে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 3 চেরা 12 কত? 12, 3 চেরা 12। তাহলে নির্ণয় গসাগু কত? 12। 7-এ দেখা যাচ্ছে 26, 29, 52, এমন একটি সংখ্যা নেব, প্রতিটি সংখ্যা কি ভাগ যাবে 13। 13 দুগুণে 26, 3 তেরং কত? 39, 4 তেরং কত? 52। এখন আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু সবগুলো সংখ্যা ভাগ যাবে না। তাহলে নির্ণয় গসাগু কত? কি দিয়ে ভাগ করেছি? 13 দিয়ে। নির্ণয় গসাগু কত? 13। উত্তর কত? 13। 8-এ দেখা যাচ্ছে 8, 12, 16, 36, এমন একটি সংখ্যা নেব, প্রতিটি সংখ্যা কি যাবে? ভাগ যেতে হবে। কিন্তু লসাগুর সময় দুটি সংখ্যায় ভাগ গেলেই হয়, কিন্তু গসাগুর সময় প্রতিটি সংখ্যা কি ভাগ যেতে হবে, এটা আরেকটি পার্থক্য। তাহলে 2 দিয়ে যদি দেই, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে কত? 16, 18 দ্বিগুণে কত? 36। আবার 2 দিয়ে যাবে। 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 9 দ্বিগুণে 18। আর এখন কিন্তু আর প্রতিটি সংখ্যা এমন একটি সংখ্যা নেব যে প্রতিটি সংখ্যা ভাগ যাবে না। তাই এখানে এটাই নির্ণয় গসাগু কি দিয়ে ভাগ দিয়েছি? 2 দিয়ে আর 2 দিয়ে। নির্ণয় গসাগু কত? 2 গুণন 2 কত? 2 দুগুণে 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি 6, 7 এবং 9 নং ভালোভাবে বুঝেছ। বিশেষ করে লসাগু এবং গসাগু ভালোভাবে বুঝেছ। লসাগু এবং গসাগুর মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো আমি ভালোভাবে তুলে ধরেছি। যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে লসাগুর মধ্যে পার্থক্য কী এবং গসাগুর মধ্যে পার্থক্য কী। একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা লসাগু আর গসাগুর ক্ষেত্রে কখনোই ভুল করবে না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।